হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো এখন ঘুরিতে বাজে প্রায় 1:45। তো এখানে একটু দেরি করেই সন্ধ্যা হয়, যার জন্য সবে একটু আগে সন্ধ্যা দিলাম। আর আজকে তোমার দাদাভাই একটু তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছিলো, তো যদি ভাবলাম টিফিন তাড়াতাড়ি বানাবো, সেই দেরি হয়ে গেল। তো বানানো হয়ে গেছে, চাউমিন বানিয়েছিলাম, তো ওকে তো দিয়ে দিয়েছি। ওকে দেওয়ার পরে সন্ধ্যা দিলাম, আর এখন আমি খাবো। আর ছেলেকে সন্ধ্যার সময় খাইয়ে, মানে ও ঘুমিয়ে গেছে আর কি, বিকালে ঘুমায়নি আর কি, সেই জন্য সন্ধ্যার সময় খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছে। তো চলো তোমাদের সঙ্গে একটু চাউমিনটা আগে শেয়ার করি, অনেক দিন পরে ভিডিও করছি আবার। তো তোমাদের দাদাভাইকে তো দেওয়া হয়ে গেছে, এখন বাকিটা আমি খাবো এখন। তো আজকে দেখো অল্প চিকেন ছিল, তাই জন্য একটু চিকেন দিয়ে চাউমিন করলাম। তো এটাই এখন খাবো, প্রায় 8টা বাজে। তো দেখি তারপরে রাতে আবার কি বানাতে হয়, যদিও ঘুগনির জন্য মটর ভিজিয়ে রেখেছি। তো দেখো এটা আমার চাউমিন, আমি গুছিয়ে নিয়েছি। এটা এখন খেয়ে নিই, সন্ধ্যার সময় তোমার দাদাভাই অলরেডি খাওয়া হয়ে গেছে। তো দেখো আমার টিফিনটা নিয়ে তো ঘরে চলে এসেছি। যেই ঘরে এসেছি সেই অমনি সোনা একটু নড়ে উঠেছে। তো কি করব, সোনাকে নিয়েই টিফিনটা শেষ করলাম। তখন আর ভিডিও করতে পারলাম না, যেহেতু সোনা কোলে ছিল। তারপরে তোমার দাদাভাইও কাজ করছিল, আর আমি এদিকে খেয়ে সোনাকে আবার শুইয়ে দিয়ে প্লেটগুলো নিয়ে যাচ্ছি। এরপরে রাতের রান্নাবান্না আছে, সেগুলোও করবো একটু পরে। তো যদিও টিফিনটা লেট হয়ে গেল খেতে, কি আর করা যাবে। যে খাবারটা নিয়ে খেতে বসছি সেই সোনা জেগে গেছিলো, ওই জন্য আর ভিডিও করতে পারলাম না। তো বেশ কয়েকদিন ধরে মানে নিরামিষের দিনে কি খাবো বুঝতে পারি না, ওই জন্য ভেজ চাউমিন করে খাই। তো ভেজ চাউমিন খেতে খেতে আর ভালো লাগছিলো না, তো হঠাৎ করে আজকে চিকেন চাউমিনটা খেয়ে যেন মুখটা অন্যরকম, মানে স্বাদ বদলালো, ভালো লাগলো, খুবই ভালো লেগেছে। তো সোনাকে কোলে নিয়েই খেতে হলো, আর সোনাকে ঘুম পাড়িয়ে রেখে খেতে গেলে আবার হয়তো দেরি হয়ে যেত, ওই জন্য সোনাকে কোলে নিয়েই খেয়ে নিয়েছি, সেটা আর ভিডিও করতে পারিনি। আর রান্নাঘরে যেহেতু আসলে প্রচণ্ড গরম লাগে, রান্নাঘরে অনেকটা সময় লাগে রান্না করতে, ওই জন্য দেখো তোমার দাদাভাই আবার এখানে একটা টেবিল ফ্যান সেট করে দিয়েছে। তো এটা হচ্ছে মানে যেদিকে গ্যাস, তার এই সাইডে মানে গ্যাসে খুব একটা হাওয়া লাগে না, এই জন্যই আর কি সেট করেছি। তো এখন আবার রাতে রান্নাবান্না করতে হবে, সোনার খাবারটা মেন করতে হবে। তো চলো সেটা তোমাদের সঙ্গে আবার পরে শেয়ার করছি। অলরেডি এখন 8:20 মতো বাজে। ঘুগনি আর তোমার দাদাভাই বলছিল পরোটা বানাতে, কিন্তু আমার ইচ্ছা করছে না, মানে খিদে সেরকম নেই, যেহেতু চাউমিন খেলা, অল্প 2-1 পিস রুটি খেলেই হয়ে যাবে। তাই জন্য ভাবলাম রুটিই বানাবো, পরোটা করবো না, যেহেতু চাউমিন খেয়েছি আজকে পরোটা নাই, মানে বানাবো নাই আর কি। তো প্রেশারে সিটি নিয়ে নিয়েছি, মটর সব কিছু গুছিয়ে নিয়েছি, এদিকে ঘুগনিটাও বসিয়ে দিয়েছি, আর আটা মাখতে চলে এসেছি। তো এখানে বসে এখন আটা মাখবো। আর দেখো আমার ঘুগনিটাও রেডি হয়ে গেছে, রাতে এখন এটাই খাওয়া হবে, রুটি আর চিকেন ঘুগনি। চলো তোমাদের সঙ্গে রাতের মেনুটা শেয়ার করলাম। তো আমার ঘুগনিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিও। তো আজকের মতো গুড নাইট। আমাদের সঙ্গে তো এই জিনিসটা শেয়ার করিনি, এখানে কাবার্ড থাকে, তো এই কাবার্ডগুলো ঠিক আছে। এই সাইডের কাবার্ডে এই সাইডটাতে এই আরোটা থাকে, অ্যাকোয়াগার্ডটা, তো হয়তো বেশি লোড হয়ে গেছিলো, এই জন্য পুরো একদম মানে একদিন ভোরবেলায় 5টার দিকে এরকম হুড়মুড় করে পড়েছিল, নিচে পড়েনি, এখানেই পড়েছে। তো এখানে এই জন্য এটা রয়েছে, ঠিক করতে হবে, এটা একটু মানে সামান্য ইয়ে হয়ে গেছে, ডিসপুট হয়েছে। আর এই কভারটাও ঠিক করতে হবে, কমপ্লেন করা হয়েছে অফিসে, তো দেখি কবে আসে। তো ওই জন্য এর ভেতরে যেসব মশলা সব কোটো ছিল সব কিছু নামিয়ে নিয়েছি, কারণ যদি বাই চান্স আবার সব মানে পড়েই যায় তখন আবার সমস্যা হবে, ওই জন্য কোটোগুলো সব নামিয়ে রেখেছি, কখন ঠিক হয় তারপরে আবার সেগুলো সব ঠিক করব। যাই হোক, একটু অগোছালো হয়ে রয়েছে, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এই আর কি। মানে যখন অসুবিধা হয় না তখন সব একবারেই হয়, এটা ওটা আরও টুকটাক ছিল, ট্যাপেও সমস্যা হচ্ছিল, আরও 2-1 জায়গা আছে, সেই সব কিছু যেন একবারেই সমস্যা হয়েছে। তো কিছু কিছু ঠিক হয়েছে, আর এখনও সেভাবে কিছু ঠিক হয়নি, সেগুলোও ঠিক করব, আসবে যখন তখন ঠিক হবে। তো যাই হোক তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। তো আমি তো রান্নাঘরে আছি, একটু রান্না করছিলাম, আর সোনা ওদিকে ঘরে একা একা খেলছি। চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর যাই হোক, ভিডিওটা আজকের মতো এখানেই এন্ড করলাম। ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো।